أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাদেরকে ভালোবেসে মোহাব্বত করে সুস্থতার নিয়ামত সহকারে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে ইবাদতের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার মতো বসার মতো তৌফিক এনায়াত করেছেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। দুনিয়া বর্তমানে আমাদের একটি ঠিকানা, কিন্তু যারা মুমিন তাদের আরও একটি ঠিকানা আছে, যেটা চিরস্থায়ী ঠিকানা। আমাদের আরও একটি জগৎ আছে যেটাকে আমরা ইয়াউমুল আখিরা বলে চিনি, আখিরাতের দিবস। আমাদের হায়াতুদ দুনিয়া, দুনিয়ার হায়াত, দুনিয়ার জীবন, এটা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। মুমিনের চিরস্থায়ী ঠিকানা কোথায়? আখিরা তথা জান্নাত। মুমিনের গন্তব্যস্থল হলো জান্নাত। আর ওই মুমিন সফল যে তার গন্তব্যস্থলে পৌঁছাতে পারল, যে তার ঠিকানায় পৌঁছাতে পারল, সে সফল। বলেছেন কি? সুতরাং দুনিয়াতে জাগতিক বিবেচনায় ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ক্ষমতা,
এগুলো না থাকলেও আমরা তাকে বিফল বলতে পারি না। যদি তার কাছে ইমানের মতো দৌলত থাকে আর ইমান নিয়ে যদি এই জিন্দিগি সে পার করতে পারে, আশা করা যায় সে সফলতার জিন্দিগি ভোগ করতে পারবে। আল্লাহ তাআলা বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারলো, ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাতে প্রবেশ করতে পারলো, ফাকাদ ফাজ, তাহলে সে সফল হয়ে গেল। তাহলে মুমিনের মৌলিক একটা চিন্তা চেতনা থাকবে, সেটা হলো সে যে কোনো ভাবেই হোক সে জাহান্নাম থেকে তার বাঁচতে হবে, তার ঠিকানায় তার গন্তব্যস্থলে তাকে পৌঁছাতে হবে। এর জন্য যা যা করণীয় সব কিছুই করতে হবে, যা যা বর্জনীয় সব কিছুই ছাড়তে হবে। এবং এটার জন্য রব্বুল আলামিন সমস্ত পদ্ধতি বাতলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আমি দুনিয়াতে বান্দা প্রেরণ করার পরে তার কাছে সঠিক বেঠিক রাস্তা দেখানো পর্যন্ত তার হিসাব নিকাশ করব না, তার ব্যাপারে চূড়ান্ত ফয়সালা দেব না। আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন, আমরা এসেছি কিভাবে চলবো, আমার পদ্ধতি কি হবে, জীবন চলার পদ্ধতি কি হতে পারে, কোথায় গেলে আমার জন্য ঝামেলা হবে, কোথায় আমার সঠিক রাস্তা, তা দেখানোর জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পয়গম্বর প্রেরণ করেছেন, যাতে করে কেউ বলতে না পারে আল্লাহর পক্ষ থেকে কোনো দাওয়াত আমি পাই নাই। এই জন্য নবীজিকে বলা হয় বাশীর নাদির। তিনি ভীতি প্রদর্শনকারী, তিনি নাদির, যিনি আখিরাত দিবসের ভয় এগুলো আলোচনা করেছেন, ভয় দেখিয়েছেন। আবার শুধুই তিনি ভীতি প্রদর্শনকারী হিসাবে আমাদের কাছে আসেন নাই, তিনি বাশীর হিসাবে এসেছেন। আল্লাহ বলছে, ইন্না আরসালনাকা মুবাশশিরাও ওয়া নাযীরা, নবীজি আমি আপনাকে সুসংবাদদাতা হিসাবে প্রেরণ করেছি এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে প্রেরণ করেছি। আপনি যেমনভাবে জাহান্নামের বয়ান করে আপনার উম্মতকে ভয় দেখাবেন, কবরের আযাবের বয়ান করে ভয় দেখাবেন, ফুলসিরাতের আলোচনা করে যেরকমভাবে আপনি ভয় দেখাবেন, ঠিক তেমনইভাবে জান্নাতের আলোচনা করে, আমি আল্লাহর রহম নিয়ে আলোচনা করে, আমি আল্লাহর অনুগ্রহ নিয়ে আলোচনা করে, জান্নাতের নিয়ামত রাজিগুলো আলোচনা করে তাদেরকে সুসংবাদও দিবেন। এই জন্য আমাদের এই দুনিয়ার জীবন ছাড়াও আমাদের পরলৌকিক একটা জিন্দেগি আছে না নাই? ওইটাই আমাদের মূল জিন্দেগি, ওটাই আমাদের আসল ঠিকানা। আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের মধ্যে বিভিন্ন বর্ণনায়, বিভিন্ন আয়াতে, বিভিন্ন আলামত সহকারে ওই দিবসটার কথা আলোচনা করেছে। রব্বুল আলামিন কোরআনুল হাকিমের সূরাতুন নিসার 136 নম্বর আয়াতে কারিমা নাযিল করে ইমানদারদেরকে ইমানদার বলে ডাক দিয়েছে। আল্লাহ বলছেন ইমানদারেরা, এরপরে আল্লাহ বলছেন ইমান আনো আল্লাহর উপরে। কথাটা বুঝে নেই? ইমানদার বলে ডাক দিয়ে আল্লাহ বলছেন ইমান আনো আল্লাহর উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসের মধ্যে আমাদেরকে সম্বোধন করে বলছেন, জাদ্দিদু ঈমানাকুম, উম্মতেরা ঈমানকে নবায়ন করো। ঈমানকে কি করো? নবায়ন করো। আল্লাহ ঈমানদারদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহর উপর ঈমান আনো। ঈমানদারদেরকে আবার ঈমান আনতে বলেছেন, অর্থাৎ ঈমানকে নবায়ন করতে বলেছেন। আল্লাহু আকবার। এরপরে কিভাবে নবায়ন করবা, কোন পদ্ধতিতে আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি
والكتاب الذي أنزل من قبل রব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দেয়া বলেন, ও ইমানদারগণ, আমিনু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনয়ন করো, ওয়া রাসূলিহি, এবং তার রাসূলগণ সমূহের উপর ঈমান আনয়ন করো, ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল, এবং আমি আমার বন্ধু, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব নাজিল করেছি এই কিতাবের উপর ঈমান আনয়ন করবা, ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল, এবং তার পূর্বে যে সমস্ত নবী রাসূলগণের উপর আমি আল্লাহ কিতাব নাজিল করেছি পূর্বের সমস্ত কিতাবের উপর তোমাদের ঈমান আনয়ন করতে হবে। তাওরাত, জাবুর, সব কিতাবের উপর ঈমান রাখতে হবে। এটা ঈমানের একটা স্তর। আমরা কালিমার মধ্যে পড়ি নাই, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আখিরাত দিবসের উপর ঈমান আনয়ন করতে হবে, পূর্ববর্তী নবীদের উপর ঈমান আনয়ন করতে হবে, কিতাবের উপর ঈমান আনয়ন করতে হবে। এটা ঈমানের একটি শাখা, একটি স্তর। এটা না থাকলে কি আমি পরিপূর্ণ মুমিন হতে পারবো না? এবার রব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াকফুরু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল ওয়া মান ইয়াকফুরু বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। রব্বুল আলামিন এবার বলছেন, যারা আল্লাহর উপর ঈমান আনে না, আল্লাহকে অস্বীকার করে, ফেরেশতাগণের উপর ঈমান আনে না, তাদেরকে অস্বীকার করে, রাসূলদের উপর ঈমান আনয়ন করে না, অস্বীকার করে, আখিরাত দিবসের উপর ঈমান আনয়ন করে না, অস্বীকার করে, আল্লাহর সঙ্গে কুফর করে, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, তারা স্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে লিপ্ত রয়েছে, তারা গুমরাহির মধ্যে লিপ্ত রয়েছে। সুতরাং কি করতে হবে? ওই দিবসকে, আখিরাতের দিবসকে ভয় করতে হবে। বলেছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের সূরাতুল বাকারার মধ্যে বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইউনসারুন। আল্লাহু আকবার। আল্লাহ সরাসরি কিয়ামতের দিবসের নাম উল্লেখ করে আল্লাহ বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিবসকে ভয় করো। কেন ভয় করবা? কোন কারণে ভয় করবা? রব্বুল আলামিন কিছু আলামত বর্ণনা করলেন, কিছু বিষয় তুলে ধরলেন। এই বিষয়গুলির কারণে এই দিবসটা এমন কঠিন, এমন ভয়ঙ্কর, এই আলামতের কারণে এই দিবসটাকে ভয় করবা। রব্বুল আলামিন বলছেন, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, সেটি হলো এমন একটি দিবস যেই দিবসে কেউ কারো কোনো কাজে আসবে না, সাহায্যে আসবে না, কেউ কারো কোনো উপকারও করতে পারবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআহ, কেউ কাউকে শাফাআত করতে পারবে না, কারো পক্ষে সুপারিশও করতে পারবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদল, আল্লাহ তাআলা বলছেন কোনো বিনিময় গ্রহণ করতে পারবে না। আল্লাহু আকবার। দুনিয়াতে অপরাধী টাকার বিনিময়ে ছাড় পেয়ে যায়, টাকার লেনদেন করে অপরাধকে কমিয়ে ফেলে, শাস্তি কমিয়ে ফেলে। রব্বুল আলামিন সেটা ভালো করে জানেন। এই জন্য আল্লাহ তাআলা স্পষ্ট করে জানাই দিলেন, ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইউনসারুন। আমার বান্দা বান্দিরা, ওই দিবসকে ভয় করো যেই দিবসে কোনো লেনদেন চলবে না, কোনো বিনিময় গ্রহণ করা হবে না, বিনিময় গ্রহণ করে তোমার শাস্তি কমিয়ে দেওয়া হবে না। ওয়ালা হুম ইউনসারুন, যেদিন কেউ কারো কোনো সাহায্যকারীও পাবে না,
কেউ কাউকে সাহায্য করবে না, কারো পক্ষে সাহায্য গ্রহণও করা হবে না। সেই দিনটা হলো ভয়ঙ্কর দিবস, যেদিন কেউ কোনো বিষয়, কোনো বস্তু কারো সাহায্যে আসবে না, কাজে আসবে না। রব্বুল আলামিন বলছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। আল্লাহ বলছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। ও আমার বান্দারা, এটি হলো এমন একটি ভয়ঙ্কর দিন, এমন একটি ভয়ঙ্কর দিবস, লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, যেদিন কোনো বস্তু, কোনো কিছুই কারো কোনো উপকারে আসবে না। সেদিন কেবলমাত্র, শুধুমাত্র একজনের ফয়সালা, একজনের ক্ষমতা থাকবে। তিনি কে? ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ। সেদিন কেবলমাত্র আল্লাহর হুকুম চলবে, আল্লাহর কথাই চলবে, আল্লাহর কথার সামনে কারো কোনো কথা চলবে না। জিব্রাইলের মতো বড় বড় ফেরেশতা থাকবে, কিন্তু আওয়াজ করার সাহস নেই। মিকাইলের মতো বড় বড় ফেরেশতা, আরশে আজিম বহনকারী ফেরেশতারাও থাকবে, কিন্তু আল্লাহর সামনে কথা বলার সাহস কারো থাকবে না। রব্বুল আলামিন কোরআনুল হাকিমের সূরাতুন নাবার মধ্যে বললেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ বলছেন, সেদিন ফেরেশতারা কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে, সারি সারি ফেরেশতা দাঁড়িয়ে থাকবে। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান। এত বড় বড় ফেরেশতা দাঁড়িয়ে থাকবে, আরশে আজিম বহনকারী ফেরেশতা দাঁড়িয়ে থাকবে, জিব্রাইল দাঁড়িয়ে থাকবে, আজরাইল দাঁড়িয়ে থাকবে, কিন্তু কথা বলতে পারবে না। আল্লাহু আকবার। কেন কথা বলতে পারবে না? কারণ সেদিন আল্লাহ রূপ ধারণ করবেন কাহার। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আল্লাহ সেদিন নাম ধরে ধরে বলতে থাকবে, নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাত কোথায়? বলো আজকের রাজত্ব কার? আল্লাহ বলবেন, আজকের রাজত্ব কার? আল্লাহ নাম ধরে ধরে বলতে থাকবেন, কেউ কে আছো? আজকে বলবা, আজকে তোমার ক্ষমতা চলে। যখন সব কিছু স্থ হয়ে যাবে, আওয়াজ হবে না, কেউ কোনো আওয়াজ করতে পারবে না, সেদিন রব্বুল আলামিন বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেদিন কেবলমাত্র আল্লাহর রাজত্ব চলবে, আর কারো কোনো ক্ষমতা চলবে না। ভয়ঙ্কর দিন। এবার রব্বুল আলামিন বলছেন, সেই ভয়ঙ্কর দিবসে আমি আল্লাহ তোমাদেরকে প্রশ্ন করব, তোমার হিসাব নিকাশ করব, তোমাকে জিজ্ঞাসাবাদ করব। বিভিন্ন বিষয় তোমাকে জিজ্ঞাসাবাদ করতে পারে, তবে রব্বুল আলামিন তোমার প্রত্যেকটা বিষয়ের উপর জিজ্ঞাসা করলে হিসাব নিকাশ অনেক লম্বা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। সেদিন আল্লাহ তাআলা তোমাকে যে প্রদত্ত নিয়ামত আল্লাহ দান করেছেন, সেই নিয়ামত রাজির ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করবে। নিয়ামত রাজি দান করলাম, এগুলোর মোকাবেলায় কি করলাম? আল্লাহ তাআলা তোমাকে তোমার ব্যক্তিগত কাজে সাহায্যে কাজে লাগবার জন্য আল্লাহ তাআলা তোমাকে দুটি হাত দান করলেন। এই যে নিয়ামত আল্লাহ তোমাকে দান করলেন, এই নিয়ামতের মোকাবেলায় তুমি কি করলা? জমিনে চলার জন্য রাব্বুল আলামিন দুটো পা তোমাকে দান করলেন। এই দুইটা পা পেয়ে এই যে নিয়ামত পাইলা, চলতে পারলা, জমিনের মধ্যে হাঁটতে পারলা, এই নিয়ামত ভোগ করে আল্লাহর জন্য কি করলা? আমি আল্লাহ তোমাকে দুটো চক্ষু দান করেছি, কোনো ট্যাক্স দেও নাই, সারা জীবন বিনামূল্যে চক্ষু দিয়া দেখলা। এই যে নিয়ামত তোমাকে দান করলাম, এই নিয়ামত পাইয়া আমি আল্লাহর জন্য তুমি কি করলা? আমি রব্বুল আলামিন তোমাকে জবান দান করলাম, যে জবান দিয়ে তুমি কথা বললা, স্বাদ গ্রহণ করলা, তোমার মনের ভাব প্রকাশ করতে পারলা, দুঃখ প্রকাশ করতে পারলা।
এই জবান পাওয়ার পরে এই যে নিয়ামত তুমি পাইলা, আমি আল্লাহর মোকাবেলায় কি করলাম? আমি আল্লাহ তোমাকে ভালো মন্দ সব কিছুই শ্রবণ করার জন্য দুটো কান দান করলাম। এই নিয়ামত ভোগ করে আমি আল্লাহর জন্য তুমি কি করলা? সেদিন প্রশ্ন করবেন, থুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আল্লাহ শুধু নিয়ামত যা দিলেন এগুলোর ব্যাপারে জিজ্ঞাসা করবেন। সেদিন ভয়ঙ্কর দিবস। ওই দিবসের কথা বারবার আল্লাহ আলোচনা করলেন, কি হবে, কি হতে পারে, সেদিনের পরিস্থিতি পরিবেশ কি হবে, রাব্বুল আলামিন আলোচনা করলেন। কোরআনুল হাকিমের সূরাতুল জিলজালের মধ্যে বিস্তারিত আলোচনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। সেদিন জমিন প্রকম্পিত হয়ে যাবে, কম্পন সৃষ্টি হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার মারবেন, জমিনের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে, কম্পন। ওয়া খারাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে যত গোপন সম্পদ ছিল জমিন তা বের করে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, আর মানুষগুলো দৌড়াতে থাকবে আর বলতে থাকবে, হায় আফসোস, জমিনের কি হয়ে গেল, জমিন এমন কাঁপে কেন, নড়ে কেন। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিনের ভিতরে যত বিভ্রান্ত ছিল জমিন তার সব কিছুই প্রকাশ করে দিবে। রব্বুল আলামিন এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলে, নবীজি বিআন্না রাব্বাকা আওহা লাহা, সেদিন জমিন যে এত কিছু বের করে দিবে, খনি সম্পদ বের করে দিবে, তার ভেতরে থাকা সব কিছুই জমিন প্রকাশ করে দিবে, একমাত্র কেবলমাত্র আল্লাহর হুকুমই সে বের করে দিবে। এবার রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতা, সেদিন দলে দলে বিভক্ত হয়ে মানুষগুলো একত্রিত হয়ে যাবে, দৌড়াতে থাকবে। রাব্বুল আলামিন বলছেন, লিউরাউ আমালাহুম, যাতে করে আমি তাদের কৃতকর্মগুলো তাদেরকে দেখাতে পারি। আল্লাহু আকবার। লিউরাউ আমালাহুম, সেদিন দেখতে পারবে সে কি কাজ করছে। কিভাবে দেখবে, কোন পদ্ধতিতে দেখবে, কেমন দেখবি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। রাব্বুল আলামিন বলছেন, সেদিন যদি কেউ যাররা পরিমাণ, অণু পরিমাণ নেক আমল করে, ফামান ইয়ামাল মিসকালা যাররা, যাররা পরিমাণ, অণু পরিমাণ নেক আমল যদি কেউ করে, সেদিন সে তা দেখতে পাবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এবং যাররা পরিমাণ, অণু পরিমাণ কেউ যদি নাফরমানি করে, মন্দ আমল করে, সেদিন সেও তা দেখতে পাবে। আমলের হিসাব নিকাশের মোকাবেলায় আল্লাহ তাআলা কম বেশি করবেন না, ইনসাফ করে করে যে যতটুকু আমল করেছে, আমল করেছে, সব কিছুই আল্লাহ হিসাব করে রাখবে। অনুপরিমাণ মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম অনুপরিমাণের ব্যাখ্যা দেন এভাবে। সকালবেলা সূর্য যখন উদয় হয়, টিনের ঘরে গ্রাম অঞ্চলে দরজা লাগায় রাখলে দেখবেন ফাঁকা দিয়ে দিয়ে সূর্যের আলো আসে ছোট করে। এই আলোটা আসার পরে দেখবেন কি যেন ময়লার মতো উড়ে উড়ে, বালির মতো, বালির ফানা মনে হয়। এর চাইতেও আরো তীক্ষ্ণ যদি কিছু হতে পারে, সেটাকে অনুপরিমাণ বলে। অর্থাৎ দুনিয়াতে বাস্তবতা বুঝাইতে গিয়ে তারা যেভাবে বর্ণনা দিয়েছেন, যেটা সবচাইতে ছোট পেয়েছেন এটা দিয়ে বর্ণনা করেছেন। এমনও তীক্ষ্ণ থেকে যাররা পরিমাণ নেক আমল যদি কেউ করে, সেটাও দেখতে পাবে। আবার মন্দ আমলও যদি কেউ করে, সেটাও কি করতে পারবে? দেখতে পাবে। শুধুই দেখতে পাবে তা না, বরং তা ওজন করা হবে মিজানের পাল্লায়। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল হাকিমের মধ্যে বিস্তারিত আলোচনা করলেন। আল্লাহ বললেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। আল্লাহ বলছেন, সেদিন মিজানের পাল্লায় সব কিছু ওজন করা হবে। যার মিজানের পাল্লা, নেকের পাল্লা ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে জান্নাতের সুখী সন্তোষজনক স্থানে অবস্থান করবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাবিয়া, আর নেকের পাল্লা যার হালকা হয়ে যাবে, ফাউম্মুহু হাবিয়া, সে হাবিয়ার মধ্যে নিক্ষিপ্ত হবে, অবস্থান করবে। হাবিয়া কি জিনিস আমরা অনেকেই জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাবিয়ার ব্যাপারে ধারণা দিতে গিয়ে আল্লাহ তাআলা আবার প্রশ্ন করলেন, নবীজি এই যে হাবিয়া বললাম, হাবিয়া কি জিনিস, কোন জিনিসের নাম, এটা দেয়া কি করে? আল্লাহ প্রশ্ন করলেন, ওয়ামা আদরাকা মা হিয়া, ও নবীজি এই হাবিয়া জিনিসটা কি আপনি জানেন নাকি? রাসূলুল্লাহ বললেন, জানি না। আল্লাহ তাআলা এবার এই হাবিয়ার ব্যাখ্যা দিতে গিয়ে বললেন, নারুন হামিয়া, এই হাবিয়া হলো এমন একটা জাহান্নাম যেটা হলো উত্তপ্ত অগ্নিকাণ্ডের ভিতরে, যেটা একদম বেশি উত্তপ্ত হয়ে যায়। এই উত্তপ্ত অগ্নিকাণ্ডের একটা খণ্ড যেটাকে হাবিয়া বলে, ওই উত্তপ্ত অগ্নিকাণ্ডের ভিতরে তাদেরকে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ, উত্তপ্ত আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। দুনিয়ার স্বাভাবিক আগুনই তো আমরা সহ্য করতে পারি না, উত্তপ্ত আগুন, এটা দুনিয়ার আগুনের চাইতে ৭০,০০০ বেশি উত্তপ্ত, সেটা কি বরদাস্ত করা যাবে? সেই দিনকে ভয় করার কথা বলেছেন কি? এবার রব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি প্রকাশ্যে গোপনে যা কিছু করো, আমি আল্লাহ সব কিছুই পর্যবেক্ষণ করি। রাত ১টার সময় জেগে থেকে তুমি যে ফুটবল খেলা দেখলা, সেটাও আমি আল্লাহ জানি। তুমি গভীর অন্ধকারে নির্জনে মানুষের চোখের আড়ালে গুনাহ করলা, সেটাও আমি আল্লাহ জানি। কারণ আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের গর্দানের মধ্যে একটা মেমোরি কার্ড লাগিয়ে দিয়েছি। সে যেখানেই যাবে, যে অবস্থানেই থাকবি, দিনের আলোতে গুনাহ করুক, নেক আমল করুক, আবার রাতের অন্ধকারে নেক আমল করুক, বদ আমল করুক, ওই যে মেমোরি কার্ড তোমার এখানে ঝুলাই দিলাম, মেমোরি কার্ডের মধ্যে সব কিছুই রেকর্ড হয়ে যায়। কি মনে করছেন আল্লাহ বোকা? আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। কারণ আসামি তার অপরাধ প্রকাশ্যে ঘোষণা হওয়ার পরেও, দেখার পরেও আসামি বলে এআই দিয়ে তৈরি, মিথ্যা বলছি। সে অস্বীকার করে না যে আমাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, এটা মিথ্যা লিখছে আমার পক্ষে। আল্লাহ তাআলা জানেন বান্দার আমলনামা যখন বান্দার কাছে পেশ করবে, আমাদের মতো মিথ্যাবাদী যারা আছে, যারা মিথ্যা বলতে বলতে সত্যকেও মিথ্যা বলি, সেই দিন আল্লাহর সামনে দাঁড়িয়েও মানুষ মিথ্যা কথা বলবে। কি বলবে? বলবে, আল্লাহ তোমার ফেরেশতারা আমার ব্যাপারে মিথ্যা লিখছে, আমি এই পাপটা করি নাই, এরপরে তোমার ফেরেশতা আমার নামে এই অভিযোগটা লিখছে। কি বলেন? এমন মিথ্যাবাদী সেদিন থাকবে না? থাকবে। এই জন্যই আল্লাহ এই মেমোরি কার্ড ঝোলাই দিছেন। রাব্বুল আলামিন বলছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। আল্লাহ বললেন, আমি প্রত্যেকটা মানুষের উনুকি, গর্দানের মধ্যে একটা মেমোরি কার্ড ঝুলাই দিলাম, যেই মেমোরি কার্ডের মধ্যে সব কিছুই রেকর্ড হবে। যাররা থেকে যাররা পরিমাণ নেক আমল করলে সেটাও রেকর্ড হয়ে যাবে, মন্দ আমল করলে সেটাও রেকর্ড হয়ে যাবে। যখন নাকি মানুষের আবার স্বীকার করতে থাকবি,
ফেরেশতাদের ব্যাপারে অভিযোগ করতে থাকবে। আল্লাহ বললেন ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। সেদিন অস্বীকার করার পরে আমি আল্লাহ ওই নাফরমানদের জন্য ওয়ানুখরিজু লাহু বের করে দেব ইয়াউমাল কিয়ামাতি কিতাবা, কিয়ামতের দিবসে এমন একটা কিতাব, এমন একটা আমলনামা, এমন একটা জিনিস বের করে দিব ইয়ালকাহু মানশুরা, যেটা প্রকাশ হয়ে যাবে, সে নিজেই দেখতে পাবে। হায় আফসোস, সবাই যখন ঘুমেছিল, রাত্র যখন নির্জন ছিল, একাকী একটা ছোট্ট গুনাহ করছিলাম, সেটাও দেখি ভিডিও হয়ে গেছে। আল্লাহু আকবার, সেটাও দেখি ভিডিও হয়ে গেছে। এরপরে আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন নেও, এখন তোমার আমল নামা, তোমার কিতাব তোমার হাতেই ধরাই দিলাম, এখন তুমি পড়ো আর নিজের হিসাব নিজেই মিলাও। তুমি নিজের হিসাব নিজেই মিলানোর জন্য যথেষ্ট যে আসলে তুমি কি জান্নাতি নাকি জাহান্নামী। আল্লাহু আকবার। কাফা বিনাফসিকাল ইয়াউম আলাইকা হাসিবা, আজকের হিসাব নিকাশের জন্য তুমিই যথেষ্ট। আমি আল্লাহ কি হিসাব দেব? তোমার আমল নামা পরে তুমি নিজেই বুঝতে পারবা যে তুমি কি জান্নাতি নাকি জাহান্নামী। আল্লাহু আকবার। ওই দিবসকে ভয় করার দরকার আছে না নাই? আল্লাহ বারবার বিভিন্ন আয়াতে বিভিন্ন বিষয় তুলে ধরে ধরে মানুষকে স্মরণ করিয়ে দিলেন, বান্দারে ওই আখিরাতের দিবসকে স্মরণ করো। এবং আখিরাতের দিবস যেভাবে স্মরণ হয়, যেই কাজগুলো করলে স্মরণ হয়, ওই কাজগুলো করো। শরীয়ত ইসলামের মধ্যে প্রথমে কবর জিয়ারত করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছিলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা মুহাম্মদকে তার মার কবর জিয়ারত করার জন্য বলেছেন, সুতরাং তোমরা আজকে থেকে কবর জিয়ারত করো। সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেন কেন কবর জিয়ারত করবা? কেননা কবর জিয়ারত করলে ওয়াল বাসি বাদাল মাউত, পুনরুত্থান দিবসের কথা মনে হবে, ইয়াউমুল আখিরার কথা মনে হবে, কবর জগতের কথা মনে হবে, যাতে স্মরণ হয়। এর জন্য মাঝে মধ্যে কবর জিয়ারত করা দরকার। আকসিরু যিকরাহাতি বিল্লাযাতি আনিয়াল মাউত, বেশি বেশি মরণের কথা স্মরণ করো, তাহলে পরলৌকিক জিন্দেগির কথা তোমার স্মরণ হবে। আয়াত কয়টা বলবো? আল্লাহ অনেক অসংখ্য আয়াত এই ব্যাপারে নাযিল করেছেন। আল্লাহ কিভাবে হিসাব নিকাশ করবেন, কোন পদ্ধতিতে, সেদিনের অবস্থাটা কি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেদিন প্রত্যেকেই উলঙ্গ অবস্থায় আল্লাহর আদালতে দাঁড়াবে, যাদের দেহের মধ্যে কোনো কাপড় থাকবে না। এই কথা শোনার পরেই উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিন যদি নারী পুরুষ সবাই উলঙ্গ অবস্থায় দাঁড়ায়, তাহলে একে অপরের দিকে তাকিয়ে থাকবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা কি বলো? সেই দিনের পরিস্থিতি পরিবেশ এমন হবে, মানুষের যৌবন আছে, যৌনাঙ্গ আছে, এগুলো তো মানুষের খেয়ালই থাকবে না। সেই দিনের হিসাব নিকাশের ভয়, হায় আফসোস, আমার কি হবে, আমার ঠিকানা কোথায়, আমি কি জান্নাতি নাকি জাহান্নামী। আল্লাহ হিসাব নিকাশ কখন শুরু করবে? নিজের ব্যাপারে ধারণা করতে করতেই তো অবস্থা কাহিল হয়ে যাবে। মানুষ যখন প্রথমে বাইতুল্লাহ যায়, বাইতুল্লাহ তো পর্দার বিধান নাই, হারামের ভিতরে নারী পুরুষ একসাথে তওয়াফ করতেছে। প্রথম যখন বাইতুল্লাহ কেউ দেখে বা তওয়াফ করতে যায়, তখন কি আর সেই পর্দার কথা, যৌবনের খায়েশাত জাগে? মনে হয় যে আসরের ময়দানে আছে। আল্লাহ দুনিয়াতেও প্রকাশ করে দেন। এই যদি হয় দুনিয়ার অবস্থা, আখিরাতের অবস্থাটা কি হবে? প্রিয় হাজরিন, এই জন্য শয়তানের কোনো ধোঁকায় পড়া যাবে? প্রকাশ্যে গোপনে সমস্ত ধরনের অশ্লীল কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে, ঠিক কিনা বলেন? দুনিয়াতে আমার কোনো একটা গোপন কাজ, গোপন অন্যায় প্রকাশ পাওয়াকে আমরা যেভাবে ভয় করি,
আখিরাতের দিবসের কথা যদি আমরা একটু স্মরণ করি, সেদিন আমার সব কিছুই আল্লাহ প্রকাশ করে দিবেন। আপনারা শুনলে অবাক হবেন, ফেসবুকে একটি হালালা সেন্টার বের হয়েছে। হালালা সেন্টার কি সেন্টার? একটা ফেক পেজ থেকে, অর্থাৎ আমরা যেটাকে হিল্লা বিয়া বলি শরীয়ত ইসলামের মধ্যে, নিকৃষ্ট একটা জায়েজ কাজ, অর্থাৎ অপছন্দের সাথে একটা জায়েজ কাজ। এখানে হালালা সেন্টারের নামে অনেকে সিভি জমা দেওয়া হয়েছে যে হিল্লা বিয়ার জন্য পাত্র পাত্রী প্রয়োজন। একটা ফেক পেজ, সঙ্গত কারণে এখানে হাজার হাজার মানুষের সিভি জমা দেওয়া হয়েছে হিল্লা বিয়া করার জন্য। বুঝছেন, হাজার হাজার মানুষের মধ্যে অনেক বড় বড় আলেম আছেন, বড় বড় ইমাম আছেন, মুহাদ্দিস আছেন, আবার সরকারি চাকরিজীবী আছেন। আপনারা যে বাদ এরকম সমাজের সম্ভ্রান্ত ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিরা ওখানে সিভি জমা দিয়েছেন কি করার জন্য? হিল্লা বিয়া করার জন্য। সঙ্গত কারণে ওই সমস্ত সিভিগুলো একে একে ওই পেজ থেকে পাবলিশ করে দিচ্ছে। এখন আপনি যে গোপনে যৌবনের খায়সাত তৃপ্ত করার জন্য এই নোংরামি কাজের জন্য সিভি জমা দিলেন, এটা প্রকাশ পাওয়াটা কি আপনার ইজ্জতে লাগতেছে? আপনি কতটুকুন ভয় পাচ্ছেন যে আপনার গোপন এই কাজটা, নোংরা কাজটা, ব্যাপারটা মানুষ জেনে যাবে, আপনার পরিবার আহলিয়া সবাই জেনে যাবে, আমরা ভয় পাচ্ছি ইজ্জতের। কিন্তু ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার সব কিছু প্রকাশ করে দেন, ওইটাকে আমরা ভয় করি না। বা আমরা দুনিয়াতেই আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর জমিনের উপর চলে, আল্লাহর হাজার হাজার লাখ কোটি নেয়ামত ভোগ করে আল্লাহর সাথে যে নাফরমানি করছি, গোপনে আল্লাহর নাফরমানি করছি, গুনাহ করছি, আমার গুনাহগুলো যেগুলো মানুষ জানে না, আল্লাহ যদি দুনিয়াতে প্রকাশ করে দিতেন তাহলে কেমন হইত? আল্লাহ বান্দার গোপন গুনাহগুলো যে আল্লাহ ঢেকে রেখেছেন, হেজাব দিয়ে প্রকাশ করে দেন নাই, এই একটা ব্যাপারে যদি বান্দা সারা জীবন সিজদার মধ্যে দিয়া তার সারাটা জীবন কাটায় দেয়, এতেও তার এটার শুকরিয়া আদায় করে সে শেষ করতে পারবে। কারণ বান্দার গুনাহ আল্লাহ প্রকাশ করে দেন না, তিনিই আল্লাহ। না হলে আপনি আমি আপনারা আমাদেরকে কত সম্মান করেন, সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তি বা যারা সম্মানিত, যাদেরকে আমরা সম্মান করি, এরা কি পাপ করে না? অন্যায় করে না? এই যে পাপগুলো, অন্যায়গুলো, নোংরামিগুলো যদি আল্লাহ প্রকাশ করে দিতেন, বা আল্লাহর তৈরি হাজার হাজার লাখ কোটি অসংখ্য অগণিত ফেরেশতা আছে, বান্দা যখন নামাজ পড়ে না বা একটা গুনাহের কাজে আসে, ফেরেশতা যদি আড়াল থেকে একটা থাপ্পড় মারতো, আল্লাহ যদি বিচার করতো, এইভাবে কেমন হইতো? আল্লাহ সেটা করেন নেই। আল্লাহ বান্দাকে ভালোবাসেন, বান্দা করুক, এই জন্য তো সেই মানুষ, তাকে আমি সেই যোগ্যতা দান করেছি, এই যোগ্যতা দিয়ে সে গুনাহ করবে, আবার সেই যোগ্যতাও দান করেছি সে অনুধাবন করতে পারবে আমি গুনাহ করেছি, আমি অন্যায় করেছি, বান্দা আবার তখন আমার দিকে ফিরে আসবে, স্বেচ্ছায় আমার কাছে অনুতপ্ত। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই আমি মানুষ, আমি ফেরেশতার চাইতেও দামি। আমি কিসের চাইতেও দামি? ফেরেশতার চাইতেও দামি। ফেরেশতা সে বুঝে না একজন সুন্দরী যুবতী নারীর দিকে তাকালে কেমন লাগে, ফেরেশতা সে বুঝে না অশ্লীল গান দেখলে কেমন লাগে, যৌবনের খায়েশাত কি ফেরেশতা বুঝে না। আমি বুঝি অশ্লীল কাজ করলে, অশ্লীল জিনিস দেখলে, অশ্লীল নারীর দিকে তাকালে কেমন মজা লাগে সেটাও জানি, আবার এটা যে অন্যায় সেটাও অনুধাবন করতে পারি। এটা যে আমার পাপ হয়েছে, অন্যায় হয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, সেই যোগ্যতাও আমার আছে। এই জন্য আমি ফেরেশতার চাইতেও দামি। যদি আওয়াজ দেয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রত্যেকটা কথার উপর আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। যারা কবলা জুমার নামাজ পড়ি নাই, পড়িনি।